কি হবেনি। কন্যাওয়া হুজুর চূড়ান্ত থেকে খুলনা থেকে এসেছে জার্নিং করে আপনাদেরকে দু চারটি যতটুকু পারো কোরআন হাদিসের কথা শোনাবে। আজকে আপনার তাও হচ্ছে না আপনাদের আওয়াজ। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর কিছু কিছু বান্দারা যত খারাপি কাজ আছে লিপ্ত হয়ে যায় রে বাবা। চুরি ডাকাতি সিনারি যত রকমের কাজ আছে আনন্দ করে আর লিপ্ত হয়ে যায়। আর কিছু আল্লাহর বান্দা আছে 2 নম্বর বান্দারা, যতই রাত গভীর হয়, শীতের রাত যদি হয়, কম্বল সুন্দর করে ততই চেপে ধরে আরামের বিছানায় সুন্দর করে ঘুম দেয়। যত রাত গভীর হয়, ও আমার যুবক ভাইরা ভালো করে শোনেন, যতই রাত গভীর হয় আল্লাহর কিছু বান্দা আছে তসবিহ জায়নামাজ আল্লাহর কোরআন নিয়ে সিজদাতে মগ্ন হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান দান করে। আমিন কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত মানে কি? মৃত্যু। মৃত্যু। জন্ম নিয়েছি, মৃত্যু ইনশাআল্লাহ না মনে হয় নাই। আজ হোক কাল হোক মৃত্যু হবে, কোনো কি নাই, বাসস নাই। আল্লাহ তাআলা বান্দারে একমাত্র তোমাকে আমি সৃষ্টি করেছি, আমার কোনো একটাই উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমারই গোলামি করবা, আমারই ইবাদত করবা। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ কথা এখন কি পালন হয়? পরিপূর্ণতা হবে হয় না। আমরা গোলামি করি কার? মাখলুকাতের। কার? মাখলুকাতের। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম ডাইনে চলো। আর কোদিক চলে তো বাবা কোন তো রাস্তার কোন দিকে চলি? তার কার হুকুম হলো? তাহলে কি কথার সাথে কাজের মিল থাকলো? আজান হচ্ছে আর কাজ করতেছি, কার হুকুম হলো? মাইনে মস্কো দিল দিয়া হাই, মাইনে মস্কো দিল দিয়া হাই, तुमने मस्को क्या दिया, मायने मस्को दिल दिया है, तुमने मस्को क्या दिया, मेरे लिए तेरे दिल, मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया, मैंने मस्को दिल दिया है, तुमने मस्को क्या दिया, मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। दुनिया की दोस्ती, दुनिया की दोस्ती मिसले कागज फूल की, दुनिया की दोस्ती मिसले कागज फूल की, देखने में खुशनामा है, देखने में खुशनामा है, दर हकीकत कस नहीं के दिल गलता गसर बड़ा बड़ा कदू कारी शराय मोमसिरा मौसाके दाई मधु। আল্লাহ বলে কে দিল গো শিমল গাছের নরম নরম তুলা, কারি সারাই ৩৬ মাসে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ যে আল্লাহ তাআলা আমাদেরকে সাটায় বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে মাহে একটি রমজান, কি দামি মাস, আল্লাহ তাআলা আমাদেরকে পাড়ি দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা আবারও এই যে কোরআনের মাহফিলে সুস্থ শরীরে কোরআনে কিছু কথা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং আলেম ওলামা এবং 14 আমার সামনে বসা বাপজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম দূর যায়, সবার প্রতি আমার আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মানওয়াজ শেষ নাকি? সবাই কাতর হয়ে গেছেন না? তা আপনাদের কি করলে ভালো হয় সেটা আমাকে বলবেন, কেন আমার 14 ভাই বলেছেন কথা না বললে আমি কিন্তু হুহা না করলে, হুঁকারি না ধরলে আমি মাইকে কথা বলি না। আর বলেন আপনি কোন সিদ্ধান্ত নেবেন? বলেন বলেন। তো অনেকে চলে যায়, মনটা ভেঙে যায়, অনেকে চলে যায়, মনটা ভেঙে যায়। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের মাঝে আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তার উপর কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এবং ছোট্ট ছোট্ট জিনিস বড় আকার ধরনের আল্লাহ তাআলার কাছে আমরা লাভবান হতে পারবো, এরকম আপনাদের কিছু আমি উপহার দিয়ে যাওয়ার জন্য আমি নিয়ত করে বাড়াচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনারা যদি আমার সুযোগ দেন তাহলে আমি ছোট্ট আমলের কথাগুলো আপনাদের সামনে বলতে পারি। কি বলবো? মাশাআল্লাহ, আপনাদের আমার খুব ভালো লেগেছে, আপনাদের যে উৎসাহিত, আপনাদের যে ভালোবাসা, মাশাআল্লাহ। তে একটু একটু ধৈর্য ধরে, আমি আপনাদের বেশি কষ্ট আর দিব না ইনশাআল্লাহ। সবাই বসে যাই, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 রে ডাকলে কানটা জুড়ায় রে, আল্লাহ আল্লাহ ডাকলে রে, আল্লাহ 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 রে ডাকলে পানটা জুড়ায় রে, আল্লাহ 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 রে ডাকলে পানটা জুড়ায় রে। মনের যত চাওয়া আছে, বলেন মনের যত চাওয়া আছে, কারা জানাবো?
আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ জানাবো মনের যত চাওয়া আছে, মনের যত চাওয়া আছে, সব জানাও তুমি মাওলা রে। আল্লাহ 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 রে, ডাকিলে পান্তা জুড়ায় রে। আল্লাহ আল্লাহ ডাকিলে পান্তা জুড়ায় রে। মনের যত কষ্ট আছে, মনের যত কষ্ট আছে, সব জানাও তুমি মাওলা রে। আল্লাহ 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 রে, ডাকিলে পান্তা জুড়ায় রে। আল্লাহ 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 রে, ডাকিলে পান্তা জুড়ায় রে। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 রে, ডাকিলে পান্তা জুড়ায় রে। ডাকলে পান্তা জুড়ায় রে। কইলে ঠান্ডা হয় না? আচ্ছা, আমার এক যুবক ভাই সুন্দরভাবে একটা গজল গাইলেন, তার গজল শুনে মনটা ভরে গেল। মারহাবা করবেন না? এই জন্য আমি একটা ওনার উপর ডিল করে আমি একটা শের করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মাইনে মস্কো দিল দিয়া হাই, মাইনে মস্কো দিল দিয়া হাই, तुमने मुझको क्या दिया, मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया। যারা আলেম ওলামা তারা বুঝছে, আর যারা আলেম ওলামা ছাড়া তারা হয়তো বোঝেন নাই। অনেকে আমরা ইংরেজি বুঝি নাই। ওয়াকিল হাই জু হাই তালাব করে আলেম, আরেক কামিয়াব হাই দরকার এলেম। এখন মাশাআল্লাহ সবাই আমরা শিক্ষিত, কিন্তু আগেকার লোকেরা শিক্ষিত ছিল না। আমার মতো বোঝেন, আমার মতো বোঝেন, আমার কিচ্ছুই না। এই যে আমার রুমালটা আছে না, যে আটটা পরেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি এই রুমাল খুলতে পারবো? এই শার্ট খুলতে পারবো? তা আমার কি থাকলো আবার? ওই গোলাম বাড়ি আমার, ওই গাড়ি আমার, এই জমি আমার, বাড়ি আমার, আমার বলতে কিচ্ছু না, আমি নিজেও না। এটা কার কার দান? বলেন না কার? হাত উঁচু করবে, কার দান? আল্লাহ ডাকেন আল্লাহ। আজকে আজকে যত রাত হয়েছে আল্লাহ শুধু বসে আছি তোমারই ভালোবাসার জন্য, রসুলের ভালোবাসার জন্য, আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? যতই রাত গভীর হয় আল্লাহর রহমতের দরজা ততই খুলে যায়। যতই রাত গভীর হয়ে যায় আল্লাহর বান্দারা কয় ভাগে ভাগ হয়ে যায়? বলুন তো, কয় ভাগে? কয় ভাগ? 3 ভাগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বড় ভাই 14 বড় ভাই বলতে পারছে 3 ভাগে। কয় ভাগে? 1 ভাগ হচ্ছে রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর কিছু কিছু বান্দারা যত খারাপি কাজ আছে লিপ্ত হয়ে যায় রে বাবা। চুরি ডাকাতি সিনারি যত রকমের কাজ আছে আনন্দ করে আর লিপ্ত হয়ে যায়। আর কিছু আল্লাহর বান্দা আছে 2 নম্বর বান্দারা, যতই রাত গভীর হয়, শীতের রাত যদি হয়, কম্বল সুন্দর করে ততই চেপে ধরে আরামের বিছানায় সুন্দর করে ঘুম দেয়। যত রাত গভীর হয়, আমার যুবক ভাইরা ভালো করে শোনেন, যতই রাত গভীর হয় আল্লাহর কিছু বান্দা আছে তসবিহ জায়নামাজ আল্লাহর কোরআন নিয়ে সিজদাতে মগ্ন হয়ে যায়।
ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান দান করে। আমিন কর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত মানে কি? মৃত্যু। মৃত্যু। জন্ম নিয়েছি, মৃত্যু ইনশাআল্লাহ না মনে হয় নাই? আজ হোক কাল হোক মৃত্যু হবেই হবে। হবে, কোনো কি নাই, বাসস নাই। আল্লাহ তাআলা বান্দারে একমাত্র তোমাকে আমি সৃষ্টি করেছি, আমার কোনো একটাই উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমারই গোলামি করবা, আমারই ইবাদত করবা। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু একমাত্র তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ কথা এখন কি পার হয়? পরিপূর্ণতা হবে হয় না। আমরা গোলামি করি কার? মাখলুকাতের। কার? মাখলুকাতের। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম ডাইনে চলো। আর কোন দিকে চলি তো বাবা কোন তো? রাস্তার কোন দিকে চলি? তার কার হুকুম হলো? মাখলুকের হুকুম। তাহলে কি কথার সাথে কাজের মিল থাকলো? আজান হচ্ছে আর কাজ করতেছি, কার হুকুম হলো? কেন কি হলো? আল্লাহু আকবার অর্থ কি বলে? আল্লাহ বড়, সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। কাজ করতে থাকছি, এটাই সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। যাই হোক, আমি ছোট্ট একটা আমলের কথা বলছিলাম। হযরতে আলীকে এবং মা ফাতেমা সাথে বিয়ে কেন হলো, এই ঘটনা কি আপনাদের বলবো? শুনবেন? আল্লাহ রাসূলের জামাই, এই জমিনে যদি বলা হয় আল্লাহ রাসূল যদি বলেন আমার মেয়েকে আমি বিবাহ দিব, কে তোমরা আছো আমার জামাই হবা, বলেন তো কেউ কি থেমে থাকবেন? থাকবেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, তার জামাই সামান্য কথা? এমপির জামাই সামান্য কথা? আর এমপির বড় এমপি, যার উপর কেউ কোনো নেতা নাই, শুধু এত বড় একটা রহমত। আল্লাহ বললেন আমার মা কলিজার টুকরাকে আমি বিবাহ দিব, কে তোমরা আছো আমার মা কলিজার টুকরাকে বিবাহ করবা, আমার জামাই হবা। সবাই তখন দাঁড়িয়ে গেলেন আমি জামাই হব, আমি জামাই হব। আল্লাহ রাসূল আমাকে কি পছন্দ হয় না? এই মতো অবস্থায় সবাই তোর হয়ে গেলেন। সরকার বলতেছি বাবা ছেড়ে দেব, আমাকে 10টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। মারহাবা কর, আমাকে 10টা মিনিট সময় দিন ইনশাআল্লাহ, আমি আপনাদের ছেড়ে দেব। বলতেছেন আমার জামাই কে হবে? সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হব। মেয়ে কয়টা? আচ্ছা, হ্যাঁ 4টা। মেয়ে কয়টা বলেন না কেন? ফাতিমা। কলিজার টুকরা কয়টা? একটা। মা ফাতিমা। ফাতেমা। তো এই মেয়ের জামাই হওয়ার জন্য সবাই রেডি। তো বলতেছে ঠিক আছে সবাই যখন রেডি, সবাইকে যদি বিবাহ দিতে পারবো না, আমি পরীক্ষা নেবো। কি নেবো? তা আমাদের পরীক্ষা আছে, এই দুনিয়াতে আইছি না, পরীক্ষা হবে। কোথায়? কবরে। কোথায়? হাসরে। কোথায়? ফুলসিরাতে। কোথায়? মিজানে। আল্লাহ বলবেন হে ফেরেশতা দেখো তো কোনো ভালো আমল আছে কিনা। তো বলতেছে আল্লাহ গভীর রাত হয়েছিল, আপনার কোরআনের তাফসীর শুনছে সে। আল্লাহ বলবেন ঠিক আছে ওই ইসলাম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। পারে না আল্লাহ? সবই পারে। তো হয়তো বা এই উসিলা করে এই আশাবাদী কয়েকটা কথা বলার আমাকে সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বললেন
ও আমার নবী, সব কিছু আল্লাহর উসিলায় হয়, আল্লাহর ইশারায় হয়। বললে তোমার মেয়েকে বিবাহ দাও। আল্লাহ রাসূল বললাম মেয়েকে বিবাহ দিব, কেউ জামাই হবা? বলতেছে আমি হবে, আমি হবে, আমি হব। বলতেছে না, এভাবে তো হবে না, একটা পরীক্ষা চলবে, ইমতিহান চলবে। ইমতিহান বলতেছে কি পরীক্ষা নেবেন? আল্লাহ রাসূল বলেন আমরা তৈরি হয়ে আছি, রেডি হয়ে আছি। বলতেছে যে আগে কোরআন খতম দিতে পারবে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কোরআন খতম দিতে পারবে। কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা। মারহাবা। তো 30 পারা খতম দেওয়া, এই যে রমজান মাস চলে গেল, চারটিখানি কথা বলেন। সেই কোরআনের মাহফিলে আছেন, আপনার দামি না অদামি? দামি। যাই হোক, তখন বলতেছেন যে কোরআন খতম দিতে পারবে সবার আগে, প্রতিযোগিতায় ফার্স্ট হবে, উত্তীর্ণ হবে, তাকে দিয়ে আমার মা ফাতেমা কলিজার টুকরাকে বিবাহ দিব। আল্লাহ রাসূল বললেন সবাই রেডি হয়ে গেলেন। এই মতো অবস্থায় পরীক্ষা শুরু হয়ে গেল, ইমতিহান শুরু হয়ে গেল। সবাই ওযু তাজা করিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিল। চলতেছে চলতেছে চলতেছে। এই মতো অবস্থায় কেউ 12 পারা, কেউ 10 পারা, কেউ 5 পারা, যার যেরকম ব্যাটারি, যার যেরকম আমল, তাই সেরকম আগাইতেছে আগাইতেছে আগাইতেছে। এই অবস্থা যাইতে যাইতে হযরত আলী শুনতে পায় আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। সঙ্গে সঙ্গে কি করলেন? উনি ওযু তাজা করিয়া সুন্দর করে দরুদ শরীফ পড়িয়া বসিয়া কয়েকটা আমল করলেন, কয়েকটা আমল করলেন। তো যাই হোক, এখানে অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনারা যে যা পারেন বললে আমি এটা বলে দিব আপনাদের মাঝে যে কোন আমলটা করে সে মা ফাতেমার জামাই হইতে পেরেছে। রাগ করবেন? একটু করে দেন ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর কোরআনের জন্য। যেহেতু অনেক টাকা ব্যয় হয়ে গেছে, এই কাজে সদকায়ে জারিয়া দিলে কমে না, বাড়তেই থাকে। তো দেওয়া যাবে না বাবা? দেওয়া যাবে না? যে যা পারেন পকেটে হাত দিয়ে দেখেন। আমার পর্দারে মা বলে না, এই কোরআনের জন্য দেখেন, একটু দেখেন, অনেক টাকা ব্যয় হয়ে গেছে। হুজুর অনেকক্ষণ কালেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, রুমালের কালেকশনও করে না। আচ্ছা আচ্ছা ঠিক, বসেন বসেন। কেউ বাকি থাকলে, আচ্ছা, বাকি থাকলে কেউ দেওয়ার ইচ্ছা থাকলে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মতো অবস্থায় পরীক্ষা চলতেছে। হযরত আলী ওযু করিয়া সবার শেষে বসিয়া দেখেন, সবার শেষে আসিয়া পরীক্ষা কি পাস করলেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে বাবারে দরুদ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া 3 বার সূরা ইখলাস পড়লেন, এক খতম হয়ে গেছে। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খতম হয়ে গেছে। সবাই বলতেছে হযরত আলী মা ফাতেমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। বসতে কিনা বসতে খতম হয়। তো বলতেছে আলী পাগল হয়ে গেছে। তো বলতেছে ঠিক আছে আমি শুনতেছি, খামোশ। তখন বলতেছে হ্যাঁ আলী বলো, কিভাবে তুমি পাস করলে, কিভাবে খতম দিলে? বলতে ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম 3 বার সূরা ইখলাস যদি পড়া হয় এক খতম হয়ে যায়। ইনশাআল্লাহ আমার এক খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে বলতেছে হ্যাঁ হযরত আলীর খতম হয়ে গেছে। সবাই অবাক, এত কষ্ট করলাম, মেহনত করলাম আমি, আর আলী, হযরত আলী বসার সঙ্গে সঙ্গে কোরআন খতম হয়ে গেল, ব্যর্থ হয়ে গেলাম। তখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়া আয়া, আচ্ছা আমি কি এই আলীকে এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম হবে, আমি কি হযরত আলীকে কানে একাই বলেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না কখনো না, সবার সম্মুখে বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম হয়ে যায়, সব এক খতম পাওয়া যায়। আল্লাহ রাসূল আপনি বলেছেন, হযরত আলীকে শুধু একাই বলেন নাই, তে আজকে আলী কেন ফার্স্ট হলো, কি কারণে? আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা, তোমরা জানো না
যেদিন থেকে হযরত আলী এই বায়ান এই কথা যখন শুনেছে এটাই আমল করেছে, এই জন্য আজকে তার ফল পেয়েছে।